তো ষষ্ঠ শ্রেণী যেটা বোঝাবো আজকে চিঠি, জসিমউদ্দিনের লেখা। তো তাকে পল্লী প্রকৃতির কবি বলা হতো, কারণ তিনি বেশিরভাগ কবিতাগুলোই লিখতেন কী বলতো, তার গ্রাম বাংলাকে নিয়ে। তিনি গ্রাম বাংলাকে অর্থাৎ সে পল্লী ভালোবাসতেন বলে তাদের সম্পর্কে তিনি বেশিরভাগ কিন্তু কবিতাগুলো লিখেছেন। তো সেরকমই একটা ষষ্ঠ শ্রেণীর কবিতা পড়ব, সেটা হচ্ছে চিঠি। চিঠি কি মানে কবি কল্পনা যে তাকে বিভিন্ন মাধ্যমে তার কাছে চিঠি এসেছে। এখানে কোনো মানুষের চিঠি না, এখানে প্রকৃতি তাকে চিঠি দিয়েছে। কী কী বিষয় দিয়েছে সেই বিষয়টা তিনি সেখানে চিঠির মাধ্যমে উল্লেখ করেছেন। তো এবার দেখা যাক চিঠিতে কী উল্লেখ করেছেন। প্রথমেই দেখব তোর হচ্ছে প্রথমে চিঠি যে পেয়েছে লাল মোড়কের কাছ থেকে পেয়েছে চিঠি। তারপরে চিঠিটা দিয়েছে কে? চখাচখি, এক ধরনের পাখি। তারপরে কে দিয়েছে? গাংশালিক। তারপরে দিয়েছে হচ্ছে বাবুই পাখি। তারপরে দিয়েছে কোড়াকুড়ি। তারপরে দিয়েছে সেটা হচ্ছে খোকা বাহের চিঠি। এটা হচ্ছে লাস্ট চিঠি। তার প্রথম চিঠি কে দিয়েছিল? লাল মোড়ক। আর শেষ চিঠি দিয়েছিল হচ্ছে খোকা ভাই। ক্লিয়ার? কী চিঠি দিয়েছিল? খোকা ভাই। ঠিক আছে, তা কে চিঠি দিয়েছিল? লাল মোড়ক। তারপরে চিঠিটা দিয়েছিল চখাচখি। 3 নম্বর চিঠিটা দিয়েছিল গাংশালিক। 4 নম্বরটা বাবুই পাখি। 5 নম্বরটা হচ্ছে কোড়াকুড়ি। আর 6 নম্বর হচ্ছে খোকা ভাই। মনে থাকবে কে চিঠি দিয়েছিল? লাল মোড়ক, চখাচখি, গাংশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ি আর হচ্ছে তোমাদের হচ্ছে খোকা ভাই। কোড়াকুড়ি হচ্ছে জলচর পাখি। ক্লিয়ার? ঠিক আছে, মনে থাকবে তারা কে চিঠি দিয়েছে। যদি আসে যে প্রথম চিঠিটা কে দিয়েছে? লাল মোড়ক। সবার শেষ চিঠিটা কে দিয়েছে? খোকা ভাই। ক্লিয়ার? তো এবার দেখব প্রত্যেকের চিঠিতে কী কী উল্লেখ আছে, কে তার চিঠিতে কী কী উল্লেখ করেছে। তো বলছে চিঠি পেলুম লাল মোড়কের ভোর জাগানোর সুর ভরা। তার প্রথম চিঠি কে দিল? লাল মোড়ক। তার চিঠিতে কি বলছে? কারণ আমরা যা জানি মোড়ক ডাকলেই গোটা প্রকৃতি কি জেগে ওঠে। ভোরের প্রথম কে ডাকে? মোড়ক ডাকে। মোড়ক ডাকলে গোটা প্রকৃতি কিন্তু জেগে ওঠে এবং আমাদেরও কিন্তু ঘুম জেগে ওঠে, অর্থাৎ ঘুম ভেঙে যায়। অর্থাৎ কী করে? সে ভোর থেকে আমাদেরকে জাগায়। পাখার গায়ে শিশু উষা আর রঙিন হাসি রঙিন করা। পাখার গায়ে বলতে সে পাখার মধ্যে কী লাগে? উষা। উষা বলতে প্রভাত। প্রভাতের যে প্রথম সূর্যটা, সে প্রথম সূর্যের যে আলোটাকে সে কী বলছে? রঙিন হাসির সাথে উল্লেখ করেছে। অর্থাৎ কবির সেটা দেখতে ভালো লাগে। অর্থাৎ সূর্যের যে প্রথম যে আলোটা পড়ে পৃথিবীতে, সে আলোটা দেখতে কবির রঙিন হাসি বলে মনে হয়। তারপরে চিঠিতে কি দেখতে পেলাম? চখাচখি দিয়েছে। কি বলছে? চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি। বালুচরের ঝিকিমিকি বলতে সে রোজ যখন বালুর যে চর পড়ে থাকে, নদীর পাড়ে যে বালুর চর পড়ে থাকে, সেখানে রোদ্র পড়লে বালুগুলো কীগুলো চিকচিক চিকচিক করে, সেটাকে বলছে ঝিকিমিকি। বলছে ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা মানে সেখানে, সেথা মানে সেখানে লিখে গেছে কত কী কী। বলছে বর্ষা সেখানে কি বলছে? তো বর্ষাকে অর্থাৎ যখন বর্ষাকাল আসে, যখন বৃষ্টি হয়, তখন কি হয়? নদী কি হয়? প্লাবন হয়ে যায়, অর্থাৎ চারিদিকে জল ভর্তি হয়ে যায়। এবং বর্ষার জল কী করে? নদীতে নুড়ি কাকড় বালিগুলো আছে, সেগুলো কি নদীর এই পারে ওপারে কিন্তু উপত্যকা অঞ্চলগুলোতে কী হয়? জমা হয়। এবং যখন কি হয়? বর্ষা শেষ হয়ে যায়, তখন সে বালুগুলো কিন্তু রোদের মধ্যে পড়ে চিকচিক চিকচিক করতে থাকে। তাই কবি বলছে কি যে সেখানে সে বর্ষার লিখে গেছে কত কী। কোথাও ধ্বংসস্তূপ হচ্ছে, কোথাও সব কিছু ধুয়ে মুছে নিয়ে এসছে বর্ষার জলে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। আর কি পরের চিঠি কে দিয়েছে? গাংশালী। বলছে গাঙের পাড়ের, গাং মানে কি? নদী। গঙ্গা নদীর মোড়ল হতে, মোড়ল মানে কি? প্রধান। জলধারার কল ভাসিয়ে আসর উজান স্রোতে। বলছে এখন যে জল থাকবে না, কিন্তু যখন স্রোত আসবে, অর্থাৎ যখন উজান অর্থাৎ জোয়ার হবে, তখন কী হবে? চারিদিকে কী হবে? জলে ভরে যাবে। জোয়ার হলে কী হবে? জল বাড়তি হবে। আর ভাটা হলে জলের স্তর নেমে যায়। জলের স্তর যদি বেড়ে যায় সেটাকে জোয়ার বলে, আর যেটা নেমে যায় সেটাকে বলে কি? ভাটা। তো বলছে জলধারার কলকল ভাসিয়ে আসর
উজান স্রোতে, উজান স্রোতে বলতে কি, যখন জোয়ার হবে তখন কি হবে, জলধারার কলকল। অর্থাৎ গাংশালিক কি বলছে, বলছে গাঙের পাড়ের মোলল প্রধান হও, তাহলে কি হবে, সেখানে কি হবে, জল ভরে যাবে, সেখানে তুমি প্রধান হিসেবে থাকবে, মানে কলকল কলকল করে চারিদিকে জল আসবে, অর্থাৎ জোয়ারের জল ভরে যাবে। তারপর কি বলছে, পরের চিঠিতে বলছে কিচির মিচির বাবুই পাখি কী চিঠি দিয়েছে, বলছে সে বাসার থেকে কী বলছে, ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশায়। কারণ আমরা জানি বাবুই পাখি খুব ভালো বাসা তৈরি করতে পারে, তো সে কী করছে বলতো, ধানের পাতায় বা তালের পাতায় খুব বুনট করে নিজের মতো কী করে, নিজের একটা দক্ষতার কাজ দেখা, কি সেখানে সে নকশা এঁকে সেটা দেখিয়েছে, কবিকে সেটাও কিন্তু ইন্ডিকেট করেছে। তারপরে কি বলছে, কোড়াকুড়ি হচ্ছে একটা জলচর পাখি। বলছে বর্ষাকালের ফসল খেতে সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মতো। বলছে বর্ষাকালে কি হয়, চারিদিকে ফসল ভরে থাকে, আর সেই সবুজ গাছপালা কী করে, যখন জলটা পড়ে সে জলের মধ্যে তারা কী করে, নাচ করে, অর্থাৎ তারাও আনন্দে, বর্ষার প্রকৃতির যখন জলটা পড়ে তখন কিন্তু তারাও আনন্দে মেতে ওঠে। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। মেঘের কাঁদন বলতে যখন বৃষ্টি ঝরে পড়ে সেটাকে বলছে মেঘের কাঁদন, আর মেঘের ডাকটাকে বলা হচ্ছে গুরু গুরু ডাক। উদাস বাতাস আসছে বলে কে যেন বা চাইছে কাকে। উদাস বাতাস, কারণ আমরা জানি বর্ষাকালে ঝড়ঝাপটা, কখন কোন বাতাস চলে আসলো, কখন কি ঝড় হচ্ছে তার কিন্তু ঠিক ঠিকানা কিন্তু থাকে না। কখনো এদিকে যাচ্ছে বাতাস দিচ্ছে, ওদিকে বাতাস দিচ্ছে, কখন ওদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছে না, এইভাবে কিন্তু বর্ষাকালে চলে। তারপরে সবার চিঠির মাঝখানে কার চিঠি পেল, চিঠি পেল হচ্ছে খোকা ভাইয়ের চিঠি পেল, খোকা ভাইয়ের। আর খোকা ভাইয়ের বলছে শীতের ভোরের রোদের মতো লেখনগানি লাগছে মিটছে। বলছে যেরকম শীতের ভোরে কি হয়, যখন হালকা রোদটা আমাদের গায়ে পড়ে তখন আমাদের যেমন ভালো লাগে, ঠিক তেমনই কী হয়েছে, খোকা ভাইয়ের লেখাগুলোকে সেই শীতের ভোরের রোদের সাথে তুলনা করেছে। ঠিক আছে, শীতের ভোরের রোদের সাথে কিসের তুলনা করেছে, খোকা ভাইয়ের লেখনগানি, অর্থাৎ খোকা ভাই যে চিঠিতে লিখছে সে লেখাগুলো। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে। দূর আকাশে মানে আকাশ কি, আকাশে সুনীল রং, গোটা আকাশে নীল থাকে, আর সেখানে গিয়ে পাখির ঝাঁক এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ওটাই বলছে, কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পাড়ায় কাকে। অর্থাৎ এদিকে যায় ওদিকে যায় বিভিন্ন রকম সেই সুনীল আকাশে পাখিরা কী বলতে, ঝাঁকে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটে কিন্তু নিজেদের মন মতো তারা কিন্তু উড়তে থাকে। আর কি বলছে, সেই সে পড়া হরপ করা খোকাবাইয়ের রঙিন হাতে। বলছে খোকাবাইয়ের যে চিঠিটা যেটা পেয়েছি রঙিন হাতে, খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নীরা আলাতে। বলছে খোকাবাই যে চিঠিটা লিখছে সেই চিঠিটাতে আমার ভেতরে একটা নূপুর বাজছে, অর্থাৎ একটা আনন্দের ধ্বনি বাজছে। নিরালাতে মানে চুপচাপ, মানে নিরালাতে কী হচ্ছে, আমার ভিতরে এক ধরনের আনন্দের একটা আবহ ভেতরে ভেতরে বাজছে। কার চিঠি পেয়ে, খোকাবাইয়ের চিঠিতে। তারা প্রত্যেকে কী করছে, লাল মোড়ক কী বলছে, ভোর জাগানো সুর দিয়ে তার চিঠি লিখছে। চকাচকি কী বলছে, সে বালুচরের ঝিকিমিকি, সেখানে সে কী বললো, বর্ষাকালে সেখানে কত কী লেখা আছে। গাংশালী কী বললো, গাঙের পাড়ের মোড়ল হতে, তাই তো। বাবুই পাখি কী করলো, ধানের পাতায় তালের পাতায় সেই নকশা আঁকাটা দেখাতে চায়। কোড়াকুড়ি কী বললো, যে বর্ষাকালের ফসল খেতে কীভাবে সবুজ পাতাগুলো জলের মধ্যে আনন্দে নেচে উঠছে সেটা দেখতে বললো। আর কি দেখতে বললো, বলছে আকাশ জুড়ে মেঘের কাঁদন, অর্থাৎ মেঘের যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু দেখছে, আর মেঘের যে ডাক সেটা, এবং যেদিকে সেদিকে কী বলতে বাতাস ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কোথাও জোরে হালকা জোরো বাতাস দিচ্ছে, কোথাও জোরো বাতাস হচ্ছে এরকম। খোকাবাইয়ের চিঠিতে কী বললো, খোকাবাইয়ের চিঠিতে যেটা বলছে, দূর আকাশে সুনীল পাতা কী করে, যে গোটা আকাশে সুনীল হয়ে আছে, নীল আকাশ হয়েছে, সেই নীল আকাশে পাখিরা কী বলতো, যে যার মতো ঝাঁকে ঝাঁকে চারিদিকে হয় ওই মেঘে যায়, আর একবার গোটা আকাশ থেকে তাদের নিজেদের বাড়িঘর মেনে নিয়ে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো খোলা আকাশে তারা উড়তে থাকে। আর এই সব চিঠি পেয়ে কবির ভেতরে কী হয়, আনন্দের একটা আবহ বাজতে থাকে, অর্থাৎ নিরালাতে তাদের কী হয়, ভেতরে ভেতরে খুশির নূপুর বাজতে থাকে। তাদের চিঠির হচ্ছে কবিতা। বুঝতে অসুবিধা হলে আবার বলো।